ক্লাস 12 থার্ড সেমিস্টার জিওগ্রাফির ভারতীয় ভূগোলের যে ইউনিট 2 রয়েছে অর্থাৎ ওয়াটার রিসোর্স জল সম্পদ নিয়ে আলোচনা করব। আচ্ছা, চ্যাপ্টারটার নাম জল সম্পদ কেন? সম্পদ বলতে আমরা কি বুঝি? যা আমাদের চাহিদা পূরণ করে অভাব মোচন করে, সেটাই সম্পদ। এবার জল সম্পদ, জল এমন একটা জিনিস যা আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু অপরিহার্য উপাদান। জল যদি না থাকে তাহলে কিন্তু আমরাও বেঁচে থাকতে পারবো না, সেই জন্যই তো জলের আরেক নাম জীবন। এবার এই যে জল সম্পদ, যে এটা আমরা পড়বো, আমাদের পৃথিবীর টোটাল আয়তন কত? ভূপৃষ্ঠের মোট ক্ষেত্রমান যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে 51,66,000 বর্গ কিমি। এর মধ্যে যদি আমরা 100% যদি আমরা পুরোটাকে ধরে নিই, 100%-এর মধ্যে আমাদের কিন্তু 71.4% অর্থাৎ 36.17 কোটি বর্গ কিমি কিন্তু পুরোটাই জলভাগ দ্বারা আবৃষ্ট রয়েছে এবং বাকি যে অংশটুকু অর্থাৎ 28.6% বা বলতে পারো 14.38 কোটি বর্গ কিমি পুরোটা কিন্তু স্থলভাগ। এই জন্য যেহেতু জলের পরিমাণটাই পৃথিবীতে বেশি, সেজন্য পৃথিবীকে যেমন নীল গ্রহ বলা হয়, একপাশে পৃথিবীকে জল গ্রহও বলা হয়। আচ্ছা, এবার দেখি জলের ব্যবহার। জলকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? পানীয় ক্ষেত্রে আমরা পান করে থাকি, গৃহস্থালী ক্ষেত্রে বিভিন্ন গৃহস্থালী কাজকর্মের ক্ষেত্রে ইউজ হয়, কৃষিকাজে জলসেচ, জমিতে ধরো কোনো ফসল লাগিয়েছো তাহলে সেক্ষেত্রে জলসেচ, ফসলে তো জলসেচ লাগবেই, না হলে ফসল যদি সঠিক টাইমে জল না পায় তাহলে সেক্ষেত্রে কি ফসল হবে না। জলসেচ শিল্পক্ষেত্রে লাগবে, খনিজ ক্ষেত্রে কিন্তু আমাদের জল লাগে। এবার যদি বলে খনিজের ক্ষেত্রে কিভাবে লাগবে, কোনো খনিজ ধরো মাটি থেকে উত্তোলন করা, সেটা ধোয়া পরিষ্কার করা, এক্ষেত্রে কিন্তু জল কিন্তু অপরিহার্য। তাছাড়া পশুপালনের ক্ষেত্রে, মৎস্যজীবীদের ক্ষেত্রে, তীর্থস্থান, পরিবহন, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, জনপদ গঠনের ক্ষেত্রে। আচ্ছা, জনপদ গঠনের ক্ষেত্রে এটা তাহলে কি? জনপদ গঠন মিন্স নদীমাতৃক সভ্যতা, নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাই হলো নদীমাতৃক সভ্যতা। এখানে জনপদ গঠন অর্থাৎ নদীকে কেন্দ্র করে কিন্তু আমরা জলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ভূপৃষ্ঠস্থ জল বা যেটা প্রবাহমান সম্পদ, আরেকটি হচ্ছে ভূগর্ভস্থ জল। ভূপৃষ্ঠস্থ জল বলতে প্রবাহমান সম্পদ, এটা কেন বলা হচ্ছে? ভূপৃষ্ঠের ওপরে যে নদী নালা বা পুকুর, এই সমস্ত এগুলো হলো ভূপৃষ্ঠস্থ জল। আর ভূগর্ভস্থ বলতে ভূ অভ্যন্তরে যে জলটা রয়েছে, যা আমরা সাবমার্সাল বা কোনো টিউবওয়েলের মাধ্যমে যেটা বের করছি, ইউজ করছি, ওটা ভূগর্ভস্থ। গর্ভের থেকে যেটা বেরোচ্ছে সেটাই ভূগর্ভস্থ জল, অর্থাৎ ভূ অভ্যন্তরে যেটা রয়েছে। জলের প্রয়োজনীয়তা যদি দেখতে যাই, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়। তাছাড়া বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ইউজ করা হয়। পরিবেশের বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এই জল। তাছাড়া কৃষিকাজের প্রয়োজনে ইউজ করা হয়, শিল্পে প্রয়োজন হয়। তাছাড়া জলদূষণ রোধের ক্ষেত্রে ভূমিভাগ। এবার তোমাদের ওখানে একটা পয়েন্ট আছে, জলবিভাজিকার উদ্দেশ্য। তো উদ্দেশ্যগুলো জেনে নাও। জল সংরক্ষণ, প্রধানত এটা যদি আসেও জলবিভাজিকার উদ্দেশ্য কি, এটাই দেবে, জল সংরক্ষণ, আর বাকি তিনটে যে কোনো অপশান দিয়ে দেবে। তো জল সংরক্ষণ, জলের প্রবাহমানতা বজায় রাখা, জল নিকাশি ব্যবস্থাপনা, তাছাড়া প্রবাহমানতা বজায় রাখা, জলের গুণমান বজায় রাখা, বৃষ্টির জল সংরক্ষণ করা, অতিরিক্ত জল অপচয় রোধ করা, প্রকল্প রূপায়ণ করা, এটাই জলবিভাজিকার উদ্দেশ্য। এবার বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ। বৃষ্টির জল আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? জলাধার তৈরি করে আমরা নদী বা যে কোনো হ্রদ মধ্যে বাঁধ দিয়ে আমরা জলকে কিন্তু রাখতে পারবো। তাছাড়া অপচয় প্রশমন করতে হবে। জল সংরক্ষণের ক্ষেত্রে জল অপচয়কে প্রশমন করতে হবে, কমাতে হবে। বনসৃজন করতে পারি আমরা। ভাইটাল যেটা পয়েন্ট, বাড়ির ছাদে বৃষ্টির জলকে আমরা সংরক্ষণ করতে পারি। তাছাড়া ভূপৃষ্ঠ ও জলাধারের জল সংরক্ষণ এইভাবেও আমরা করতে পারি। তাছাড়া একটা পদ্ধতি রয়েছে যেখানে মানে সমুদ্রের জল কি হয়, নোনতা NaCl সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত জল, সেজন্য কি হয়, নোনা জল হয়। তো নোনা জল থেকে কিন্তু আমরা আবার স্বাদু জল ট্রান্সফার করতে পারি। কিভাবে? সেই প্রসেসটা কি? মাইক্রোফিল্ট্রেশনের মাধ্যমে কিন্তু লবণ অপসারিত করে স্বাদু জলের চাহিদা বর্তমানে পূরণ করা হচ্ছে। আরেকটা পদ্ধতি রয়েছে, একটা মাইক্রোফিল্ট্রেশন, নেক্সট রিভার্স ওসমোসিস অ্যান্ড মাইক্রোফিল্ট্রেশন। এই দুটো পদ্ধতি কি? লবণযুক্ত জলকে স্বাদু জলে পরিণত করার একটা প্রক্রিয়া, এবং বর্তমানে এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু স্বাদু জলের চাহিদা পূরণ করা হচ্ছে। তাছাড়া আবার হতে পারে জল পরিশোধন করা, জলের পুনর্ব্যবহার করা,
এগুলো জল সংরক্ষণের সংগ্রহের একটা জল সংরক্ষণের একটা উপায়। এবার কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি। যেমন ভারতের উচ্চতম জলাধার তেহরি, যেটি ভাগীরথী নদীর ওপর অবস্থিত এবং এটি কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। ভারতের বৃহত্তম জলাধার শতদ্রু নদীর ওপর রয়েছে ভাকরা জলাধার, এবং দীর্ঘতম যদি বলে তাহলে হীরাকুন্দ উড়িষ্যায় রয়েছে মহানদীর ওপর। জলসেচের মাধ্যমে কৃষির দিক থেকে চীন প্রথম, ভারত দ্বিতীয়। ভারতের জলসেচ পদ্ধতি 4 প্রকার: কূপ, নলকূপ, খাল এবং জলাশয়। কূপ হচ্ছে স্থায়ী কূপ, অস্থায়ী কূপ। মধ্যপ্রদেশ কিন্তু কূপ পদ্ধতিতে বেশ উন্নত। তাছাড়া নলকূপ, যেটা ভারতের একটা উল্লেখযোগ্য জলসেচ পদ্ধতি, নলকূপ এটি গভীর এবং অগভীর হয়ে থাকে। তাছাড়া খাল, যেটা নিত্যবহ প্লাবন, নিত্যবহ মানে সারা বছরই জল থাকবে, প্লাবন মানে বর্ষার সিজনটাতে হয়তো প্রচুর পরিমাণে জল হলো, তারপর শুকনো পড়ে রয়েছে। এবার জলাশয়, যেটা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক। প্রাকৃতিকভাবেও সৃষ্টি হতে পারে, অপ্রাকৃতিক মিন্স কৃত্রিমভাবেও কিন্তু তৈরি হতে পারে। কৃত্রিমভাবে তো অটোমেটিক তৈরি হবে না, অটোমেটিক তৈরি হলে সেটা প্রাকৃতিক। কৃত্রিম বলতে মনুষ্য সৃষ্ট কোনো জলাধার হতে পারে। ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল, যেটা রাজস্থানে অবস্থিত, সেজন্য একে রাজস্থান খালও বলা হয়ে থাকে, যেটি পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। তাছাড়া ভারতের খাল ব্যবস্থা চালু করেছিলেন ফিরোজ শাহ তুঘলক। ভারতের খাল ব্যবস্থার জনকও বলা হয় এনাকে। জলপথ হলো উন্নয়নের জীবনরেখা। জাতীয় জলনীতি বা ন্যাশনাল ওয়াটার পলিসি চালু হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। বিশ্ব ও জাতীয় জল দিবস, অর্থাৎ বিশ্ব জল দিবস এবং জাতীয় জল দিবস 22শে মার্চ। জল ধরো জল ভরো প্রকল্প, এটা 2011 সালে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল জল সংরক্ষণকে কেন্দ্র করে। গঙ্গা জল পরিশুদ্ধ প্রকল্প, নমামি গঙ্গে বলা হয়, মানে গঙ্গার জলকে পরিশুদ্ধ করার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে সেটা নমামি গঙ্গে বলা হয়, বা নমামি গঙ্গা। কোনো কোনো বইতে গঙ্গা থাকে, কোনো কোনো বইতে গঙ্গে থাকে। এবার জল সংরক্ষণের প্রথম যে রাজ্যটি, সেটি হলো তামিলনাড়ু। ভারতে মোট জলসম্পদের পরিমাণ 1869 ঘনসেমি। ভূপৃষ্ঠীয় জল, ভূপৃষ্ঠের উপরিভাগে নদ নদী, খাল বিল, জলাশয়ের জলকে ভূপৃষ্ঠীয় জল বলে। উপপৃষ্ঠীয় জল ভূপৃষ্ঠের সামান্য নিচে মাটি এবং শিলাকণার ফাঁকে, ভূপৃষ্ঠের নিচে মাটি এবং শিলাকণার ফাঁকে সঞ্চয়িত জলকে উপপৃষ্ঠীয় জল বলা হয়। ভারতে জাতীয় জলপথের সংখ্যা 111টি। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ ভাগীরথী হুগলি নদীর ওপর স্থিত হলদিয়া থেকে প্রয়াগরাজ। হলদিয়া কোথায় আছে? আর প্রয়াগরাজ তো উত্তরপ্রদেশ। বলো তো হলদিয়া কোথায় আছে? খুব সহজ একটা কোয়েশ্চেন। কোন রাজ্যে? হলদিয়া কোন রাজ্যে? ওকে, তো হলদিয়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত কিন্তু এটা দীর্ঘতম জাতীয় জলপথ, যেটা যদি ডিস্টেন্সটা বলা হয়, লেন্থ যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হবে 1620 কিলোমিটার। আভ্যন্তরীণ জলপথ, নদ নদীতে নৌকো, লঞ্চ, স্টিমারের মাধ্যমে আন্তঃরাজ্য থেকে অন্তরাজ্যের মধ্যে বিস্তৃত জলপথকে বলা হয় আভ্যন্তরীণ জলপথ। এবার আন্তঃরাজ্য আর অন্তরাজ্য কি? খুবই সহজ, এক রাজ্য থেকে অন্য রাজ্যে জলপথ ইউজ করে যদি করা হয় তাহলে সেটা আভ্যন্তরীণ জলপথ। আন্তর্জাতিক মানে এক দেশ থেকে অন্য দেশ, আভ্যন্তরীণ মানে দেশের মধ্যেই হবে। ওকে, আভ্যন্তরীণ মানেই দেশের মধ্যে, আর আন্তর্জাতিক যখনই কথাটা জুড়ে দেবে, আন্তর্জাতিক মিন্স গোটা বিশ্ব। বিশ্বের বৃহত্তম আভ্যন্তরীণ জলপথ যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি। ইউএসএ মিন্স আমেরিকা যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি। আর ব্যস্ততম জলপথ যুক্তরাষ্ট্রের পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স। জলের সুষ্ঠু ও কাম্য ব্যবহার, পুনর্ব্যবহার, অপচয় নিবারণ প্রভৃতির মাধ্যমে জল ব্যবস্থাপনা ও সঞ্চয়কে জল সংরক্ষণ বলা হয়ে থাকে। ওকে, ভারতের গঙ্গা নদীর দূষণ পরিশোধনে গৃহীত প্রকল্প নমামি গঙ্গে, আগেই আলোচনা হলো এটা। বৃষ্টির জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। কুণ্ড বা কুন্ডিস, রাজস্থান বা গুজরাটের শুষ্ক অঞ্চলগুলিতে এক গোল বা আয়তাকার গঠন তৈরি করে বৃষ্টির জল জমা করা হয়। এই জলকে একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে চালিত করে এমনভাবে সঞ্চয় করে রাখা হয় যাতে বাষ্পীভবন না হয়। এই পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে কুণ্ড বা কুন্ডিস। অর্থাৎ বৃষ্টির যখন জল হয় এই আয়তাকার গর্তে কিন্তু জমা করা, এবং সেটা সুড়ঙ্গের মাধ্যমে এমনভাবে সঞ্চয় করা হবে যাতে বাষ্পীভূত না হয়। এই পদ্ধতি, এটা রাজস্থানে প্রচলিত, রাজস্থান গুজরাটে, এটাই কুণ্ড বা কুন্ডিস। এবার মালারা, রাজস্থান ও গুজরাটের 3 থেকে 4 স্তরীয় ধাপযুক্ত আয়তাকার কুয়োর মতো জল সঞ্চয় করাকেই বলা হয়, কুয়োর মধ্যে জল সঞ্চয় করাকেই বলা হচ্ছে মালারা। খদিন কি? খদিন বা খাদিন, পশ্চিম রাজস্থানে পাহাড়ের ঢালে 100 থেকে 300 মিটার দীর্ঘ মাটির বাঁধ তৈরি করে জল সংরক্ষণ করাকে খদিন বা খাদিন বলা হয়ে থাকে। টাঙ্কা কি? রাজস্থানের মরু অঞ্চলে মাটির নিচে চোঙাকৃতি পাকা জলাধারের মধ্যে জল সংরক্ষণ করাকেই
টাঙ্কা বলে, এটা খুব একটা আসে না, ওই কুণ্ড বা কুন্ডিসটা খুব দেয়, আর ইরি দেয়, ইরি আর জ্যাবো। জ্যাবো কি নাগাল্যান্ডের ফেক জেলায় চাংখান উপজাতিরা ছোট ছোট পুকুর তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করে, এটাকে জ্যাবো বলা হয়। আর ইরি তামিলনাড়ুর প্রায় সমস্ত প্রাচীন মন্দির সংলগ্ন এলাকায় যে সুবৃহৎ জলাধারগুলি তৈরি করা হয়েছে সেগুলোই ইরি। কোথায় আছে এগুলো? তামিলনাড়ুতে। এটা VVI খুব আসে কোয়েশ্চেনটা। আর কুণ্ড বা কুন্ডিস যেটা, ওটাও আসে। শহরাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি। শহরাঞ্চলে একটা ট্রিক্স, শহরাঞ্চলে যদি বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বলে তাহলে প্রত্যেকটা যতগুলোই জল সংরক্ষণ পদ্ধতি থাক না কেন সবের আগে এই রিচার্জ কথাটা আসবে। রিচার্জ পিট, রিচার্জ ট্রেন্স, রিচার্জ নলকূপ, রিচার্জ কূপ। ওকে, আর রিচার্জ যদি না থাকে তাহলে বাকি যতগুলো থাকবে সব জানবে গ্রামাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি। যেমন কন্টুর বাঁধ, এই চেক ড্যামটা বেশি আছে, চেক ড্যাম। তামিলনাড়ু সরকার কত সালে বৃষ্টির জল সংরক্ষণ আন্দোলন সূচনা করেছিল? 2001 সালে। ভারতে বিভিন্ন জলসেচ পদ্ধতি, কূপ সেচ, নলকূপ সেচ, জলাশয়, খাল সেচ, নদী উত্তোলন সেচ, জলসেচ করা হয়। নলকূপ সেচ পদ্ধতি। দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে অধিক জলসেচ করা হয়? জলাশয় সেচ পদ্ধতি, জলাশয়। উত্তর ভারতে নলকূপ, দক্ষিণ ভারতে জলাশয়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভাগড়া নাঙ্গাল। অতিরিক্ত ব্যবহারের কুফল হবে মাটির লবণতা বৃদ্ধি, ভৌমজলের স্তর অবনমন, পানীয় জলের সংকট, এগুলো। মাটির লবণতা কিভাবে বৃদ্ধি পাবে, এটা তোমাদের কোশ্চেন হতে পারে। যদি মনে কোশ্চেন হয় তাহলে জিজ্ঞেস করবে, বলে দেবে। বলতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। যদি এই কোশ্চেনটা তোমাদের থাকে যে ভৌমজলের অতিরিক্ত কুফল মানে ব্যবহারের কুফল মাটির লবণতা বৃদ্ধি কিভাবে হচ্ছে, তাহলে কমেন্ট করো, পরবর্তী একটা ছোট্ট পার্টে বা শর্ট করে বলে দেবো, বা শর্ট ভিডিও মাধ্যমে বলে দেবো। ভারতে ভূপৃষ্ঠে জল সম্পদের পরিমাণ 61.6%। ভারতের বলেছে, ঠিক আছে, গোটা বিশ্বের বললে কিন্তু জলবিভাজিকার আদর্শ ক্ষেত্রমান 2000 বর্গ সেমি। ভারতের বৃহত্তম জলাধার হচ্ছে ইন্দ্রসাগর। ভারতের প্রধান জলসেচ পদ্ধতি নলকূপ পদ্ধতি। বিশ্বের সর্বাধিক সেচ সেবিত জমি রয়েছে ভারতে। নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীতে? কৃষ্ণা নদীর ওপর। সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদী। তিলাইয়া, মাইথন, বেলপাহাড়ি, বরাকর নদীতে। ডিভিসি কত সালে গৃহীত হয়? 1948 সালে। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। ওকে, তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের ইউনিট 2 মানে ভারতের ভূগোলের ইউনিট 2 যেটা অর্থাৎ জলসম্পদ, ওয়াটার রিসোর্স চ্যাপ্টারটা কিন্তু শেষ করে দিলাম। এবার যার কাছে যেই লেখকের যে রাইটারের বই আছে তোমরা একটু বইটা রিডিং পড়ে নেও, বা এক নজরে কোশ্চেনটা থাকে না, ওই এক নজরে কোশ্চেনটা পড়ে